দুদিনের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করবেন তিনি। আর প্রধানমন্ত্রীর এই সফরের আগের দিনই মালদায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মালদা টাউন স্টেশনে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন করে দেখলেন রেলমন্ত্রী। রাজ্যে রেলের উন্নয়নে 13,000 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। বাংলায় 101টি স্টেশনের পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। 45 কিলোমিটার সম্প্রসারিত হয়েছে কলকাতা মেট্রো, দাবি করেছেন রেলমন্ত্রী। प्रधानमंत्री जी ने हमेशा रेलवे के डेवलपमेंट के लिए बहुत इम्पोर्टेंट प्रायोरिटी दी है। पश्चिम बंगाल में रेलवे के डेवलपमेंट के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने 13,000 करोड़ रुपये का किया है और इसके कारण काम बहुत अच्छा चल रहा है। माननीय प्रधानमंत्री जी पश्चिम बंगाल के लिए 1 दर्जन से ज़्यादा गाड़ियाँ नई स्टार्ट करने वाले हैं, जिससे कि हमारे पश्चिम बंगाल के बहुत अच्छी एक फैसिलिटी बनेगी। और जो पहली वंदे भारत स्लीपर ट्रेन है जो आपके सामने अभी पहली वंदे भारत स्लीपर ट्रेन भी गुवाहाटी से कोलकाता के बीच में আজ দিনভরই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। ইতিমধ্যেই আপনারা জানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কয়লা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন, কয়লার টাকা শুভেন্দু অধিকারীর হাত দিয়ে অমিত শাহর কাছে পৌঁছে যাচ্ছে, তার প্রেক্ষিতে তিনি মানহানির মামলা করবেন হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা করলেন বিরোধী দলনেতা। কয়লার কালো টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগে এই মামলা তিনি করেছেন আলিপুর কোর্টে। কয়লার কালো টাকা নিয়ে অভিযোগ, নোটিশের পরেও নীরব থেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 100 কোটি টাকা পেলে তিনি চ্যারিটির জন্য দান করবেন বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলা শোনাবো আপনাদের। আমরা যদি করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ। জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করেন সেদিন তার এই মন্তব্য, এবং তারপরে শুভেন্দু অধিকারী তিনি তথ্য প্রমাণ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রমাণ করতে হবে বলে 72 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। সময় শেষ হয়ে গিয়েছে এবং তারপরে 100 কোটি টাকার মানহানির মামলা তিনি করেছেন। এই প্রসঙ্গে কি বললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রী তার যা যা করণীয় তার তিনি তো নিশ্চিতভাবে আইনি পরামর্শ নেবেন, কারণ আইনের নোটিশ গেছে বা আইনজীবীর নোটিশ গেছে। তো এখন মাননীয় মুখ্যমন্ত্রী এর পরিপ্রেক্ষিতে কি করবেন সেটা এই মুহূর্তে আমাদের মানে বলার কোনো ইখতিয়ারই থাকতে পারে না। তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। এবার রইল বাকি শুভেন্দু অধিকারী, উনি যখন একের পর এক কুকথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, হ্যাঁ, তাতে মানে তখন মনে থাকে না যে একজন মহিলা আমারই নেত্রী ছিল, আমি কত রকম সম্মান স্বীকৃতি পদ পেয়েছি ওনার হাত ধরে, আমি এবং আমার ঘনিষ্ঠরা। তারপরে আমি দলবদল করতে বাধ্য হয়েছি এবং আমি কি ভাষায় আক্রমণ করেছি সেগুলো ওনার খেয়াল রাখা উচিত। ওদের উকিলরা কি 100 কোটির নিচে কোনো ড্রাফট করে না আজও? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.